বং দর্পণ, বিনোদন সবার জন্য। আসুন আজ নদীর গল্প বলি। আসুন আজ নদীর গল্প বলি। নদীমাতৃক দেশ আমাদের, নদীমাতৃক দেশ আমাদের। নদীর পাশে বসত করে আবহমান জীবন, নদীর পাড়ে বসত করে আবহমান জীবন। পাহাড়ের কোটর থেকে ঝর্ণা হয়ে নেমে আসে নদী, পাহাড়ের কোটর থেকে ঝর্ণা হয়ে নেমে আসে নদী। চলতে থাকে শত শত গ্রাম নগর, দুপাশে রেখে সাগর সঙ্গমে। চলতে থাকে শত শত গ্রাম নগর, দুপাশে রেখে সাগর সঙ্গমে। আমাদের গল্পের নদীর নাম ময়ূরাক্ষী। আমাদের গল্পের নদীর নাম ময়ূরাক্ষী। এই নদীর শাকিল রাঢ় বাংলার বীরভূম জেলায়। এই নদীর শাকিল রাঢ় বাংলার বীরভূম জেলায়। 12 মাসের মধ্যে 7-8 মাস এই নদী রুক্ষ হয়ে থাকে। 12 মাসের মধ্যে 7-8 মাস এই নদী রুক্ষ হয়ে থাকে। মাইলের পর মাইল তখন ধুধু করে হলুদ সোনা বালি। মাইলের পর মাইল তখন ধুধু করে হলুদ সোনা বালি। আর রোদে বালি চিকচিক করে। আর রোদে বালি চিকচিক করে। আর বর্ষায় এই নদী হয়ে ওঠে রাক্ষসী। আর বর্ষায় এই নদী হয়ে ওঠে রাক্ষসী। দুপাশে গ্রাম ভাসিয়ে প্লাবন আনে। দুপাশে গ্রাম ভাসিয়ে প্লাবন আনে। হরবাগানে মানুষ পশু গাছ সব ভেসে যায়। হরবাগানে মানুষ পশু
নদীর মাঝি তারিণী। আর এই নদীর মাঝি তারিণী। আমরা আজ তারিণী মাঝির গল্প শুনবো। আমরা আজ তারিণী মাঝির গল্প শুনবো। ওই ওই দেখুন, তারিণী মাঝি নদীর পাড়ে এসে গেছে। ওই ওই দেখুন, তারিণী মাঝি নদীর পাড়ে এসে গেছে। আর ওপারে যাওয়ার জন্য যাত্রীদের ভিড় লেগেছে। এই চলো 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 চলো।
জলে ওই টলমল করতে পারে। হ্যাঁ রে বাপু, হ্যাঁ, পারের পরই পাখি দেয় নাই কেউ। গঙ্গা চান করে এসি পিছে কথা কি কেউ খাবে? অদ্ভুত লাগছে। অসাবি আমার পাশ থেকে প্রশ্ন হয় তাই বুঝাই এই একটা দেখো না একটা সবরি কলাই গেছি আগে তো তার দেবতা করতে হবে এই সবজি কলার পরে তরি লাগবে। কে রে সবরি কলা দিবনি এই একটাদি কলার ওজন তো আর কম লয়। এই মাগি নিজের মতো নাড়তে পারি না, এই সঙ্গে আনিছে একটাদি কলা। এরই কয় 12 হাত কাপড়ের 13 হাত বিচি। কি বললি ঠিক আছে এক গন্ডা কলা দিতে পারি কলা হায় 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 হযাত্রা হযাত্রা ওরে ঢলানি মাগি আর তুই চুপ করি বস এই বসে মাঝি হ্যাঁ নো মাঝি আরে বল না এই বাতাস মারছে ভালো, এই পাল খাটাবো। বাতাস মারতেছে আরে দে পাল খাটাই মাঝি হ্যাঁ এই যে বাবু বিবিরা হ্যালো বসাই এই সবাই মিলে হরি হরি জাত ধরে চলো গো হরি হরি জাত ধরে চলো মা গো ভারে ভারে কাজ করি যাও মা রক্ত খেলে লয়ে যেন ঘরে যেতে পারি মাথার পরে সাজ গো মা মাথায় বড় সাজ আরে বাপু এই হরি হরি না বলে বলো ওই তারিণী মাঝির জয়। জয় রানী মাগির জয় এই মাঝি ছাড়া তো এই মাঝগাঙে ডোঙা বাইতে আর কেউ আসবে না। জয় রানী মাগির জয় জয় রানী মাগির জয় সাগরে আমার মন ওরে ডুব 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 সাগরে আমার মন বাহ পাতাল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নমান পাবি রে প্রেম রত্নমান ডুব ডুব
বিপদ দূর হয়ে যাবে। ঠিক আছে মোরা মোরা ময়ূরাক্ষীর মাঝখান ফেলে এলাম। এই না হলে তারিণী মাঝি, তারিণী না হলে কে করাবে গো আমাদের? জয় জয় তারিণী মাঝি জয় 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 তারিণী মাঝি মাঝি একটু বাচ্চা মতো এই ঘোমটা টানা ভূত এই ডোঙার কানায় বসেছিল মনে হয়। এই আগাটায় কেউ ডুবতে পারে না। ওই বৌদ্ধা বোধহয় ঘুমাচ্ছিল। এই তারিণী ডোঙা চালান করে না এই ডোঙা থেকে জলে পড়ে কেউ বুঝতে পারে না এই গেলে বলো মাঝি। এই সন্তানের লোকে ধর আমি জলে ঝাঁপ মারি ঠিক আছে মাঝি। এই ইয়া! গরিবের আর্তনাদ ভগবানের কানে পৌঁছাই দিলাম। কে জানে ওই তারিণী মাঝির দয়ায় মানুষটা বুঝিয়ে একটা বেশি গেল। জয় হোক তোমার তারিণী মাঝি, তুমি সত্যি দারুণ মাঝি। এই মেয়েটা আমার বৌমা গো, বোলপুরে ওর বাপের ঘর, সেখান থেকে ওরে নিয়ে আমি হাসুলিতে ফিরতেছি। এই পেন না হই ঘোষমশাই আমি আপনাদের চিনি না না, এর নাম তো আমার প্রমাণে করা উচিত। আজকে বৌমার যদি কিছু হতো আমি ঘরে ফিরতাম কোন মুখী বলতো? বলো মাঝি বলো, তোমার কি লাগবে বলো, তুমি কি চাও বলো। হ্যাঁ, লাজ না করি বলি বলি। এই বলছি কর্তমশাই হ্যাঁ। তাহলে এই এক হাড়ি মদের দাম দিবেন এই কি করি চাইবে বলো না? এই মাঝিতে এই ভোলা না ওই দুই তিলির গাঁদা ভাঙে আর মন খুশি হয়ে যায়। না না না, লাজ না করি তুমি বলো দেখি কি নেবে। হ্যাঁ, এই তাহলে কর্তমশাই ওই আমার ঘরের বউটার জন্য যদি একটা হাদিলত দেন বড় ভালো হয় দেবো দেবো, তাই দেবো। তবে হ্যাঁ, আর একটা কথা, এই সামনের এই পরব আসতেছে, হ্যাঁ দশহরা পরব, তাতে তোমার একটা গায়ের চাদর আর পরনের একখান কাপড় পাওনা রইল, বুঝলা? আর এখন এই এই এই- এই না এই পকেটে 50টা টাকা আছে, ধরো ধরো। ধরো ধরো, এই বেশি কিছু নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে কর্তমশাই এই বলছিলাম পরনের চাদরের বদলে যদি আমার বউটার জন্য একটা নতুন শাড়ি দিতে বড় ভালো হতো ও হবে 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 হবে, হ্যাঁ হবে, তাই হবে তাই হবে। কর্তমশাই ঠিক আছে। তাহলে পরে তোমার বউটারে একবার দেখতে হয়। জননী আমার বউটা দেখতে না
একেবারে কেলে কুচি। সেদিনের ঘটনা এই পর্যন্ত। যাত্রীরা যে যার নিজের ঘরে ফিরে গেল। প্রকৃতি শান্ত হয়ে এলো। আর 50 টাকা বকশিশ হাতে পেয়ে তারিণী মাঝি কেলোকে নিয়ে তারিখানায় গেল। আর অনেক রাতে নেশা করে বাড়ি ফিরলো। মালে এই গোলে মালে গোলে মালে এই সবই গোলমাল। এই গোলে মালে এই সবই গোলমাল। আমি ডাইনে যেতে বাঁয়ে চলি, আর বাঁয়ে যেতে ডাইনে চলি। আমি বাঁয়ে যেতে ডাইনে চলি আর ডায়ে যেতে। এইখানে এরা বলো মাঝি। এই বললেন রাস্তা কোন দিকে? হ্যাঁ? রাস্তা 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 দেখতে না ভালো করে দেখবি। রাস্তা এই রাস্তা এই সব দেখে সব দিকে দুষ চারিদিকে তো শুধু জল আর জল। এই কেনা জানো নেলা কেটে রেখেছে, নেলা। মনে হচ্ছে এই আকাশটা ফুটা হয়ে মেঘ গলি গলি পড়তেছে। এই বলছি তো আমাদের ঘর কোথায়? মনে হচ্ছে জলে ভাসি গেছে। ঠিক আছে। ও এই জন্য শালা খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে ওই সাঁতার দিতে হবে। আচ্ছা শোন বলি ডুবসাটা না চিপসাটা? ওই ডুব সাঁতার। ডুবসাটা ডুব সাঁতার। ওই জল থই ধান মা। জল চাইতে জানমার শুধু জলময় জলময়। জানিস কেলে কথায় বলে এই জলই জীবন, আর এই জলই মরণ। এই ময়ূরাক্ষীতে জল না থাকলে এই মাঝিদের ডোঙা ভাসে নে, আর ডোঙা না ভাসলে এই মাঝিদের ঘরে আলো চলেনি। এই ডুব সাগরে আমার মন, এই ডুব সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব সাগরে আমার মন, ডুবলে পাবি। এই ডুবলে পাবি রে প্রেম রত্ন ধন। চলো এবার বাড়ির দিকে যেতে হবে। বাড়ি ভেসে গেছে। বাড়ির দিকে যাইতে হবে। চল। ভালো করে সব ঠিক হয়ে যাবে। চারিদিকে জল। এই কুমির না বলতাম, কুমির না, জলের ময়ূর পঙ্খী রাজহংস। দাদা হলো গিয়ে ওই জলের বেপত্তারি, জলের দেবতা গো, জলের দেবতা। ওই ঠিকঠাক পাড়ানি পেলে ওই বৈতরণী এই পার করায়। ওদিকে যে ঘরের ভাতের জল শুকিয়ে কারকারে, তা সেগুলোকে গিললে শুনি। এইখানে
আমরা গেলবো আমরা কথাই বলে এই 7 পাকের স্ত্রীর রাধা পুরা ভাত গবগা করে গিলতি পুনঃ গেলাটি পুনঃ এলেন রাত দুপুরে জগাই মাদার এমনি সাকিলে পিরিত মারা আমি তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি প্রাণ গলে যায় দেখে তোমায় প্রাণ গলে যায় দেখে তোমায় ও মুখের মধুর হাসি ও মুখের আমি তোমায় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি তোমায় আসছে ভালোবাসি শুনি রাত দুপুরে আর কত জ্বালাবি হ্যাঁ আমারই চোখ দুটো না একেবারে ঘুমে টস করতেছে এই সকাল হলেই তো এই গোষ্ঠীর সংসারের জন্য কাজ করে মরো এই ঘর ঝাঁটাও বাসন মাজো রান্না করো এই দেখ তুই কি এনে দিলি তারা সকালে দেখবো এখন খাবে চলো এই বৌঠান বৌঠান এই তোমার জন্য নাকের লট আনিছে গো তোমার নাকের লট তোমার ভালো মানাবে তো দেখো পালা বলছে কিন্তু পালাবি না হ্যাঁ ওটা যাবে না তো নতুন হয়েছে দেশে আদিলতের আমদানি এই নতুন হয়েছে দেশে এই আদিলতের আমদানি বলি বয়স আছে এইসব করবা এই তোমার হ্যাপি মানাবে এইসব আছে ফালতু খরচা ওই গত বছর ঘরের চালটাতে সেটা লেগেছিল গত বর্ষায় চাল ছাড়ার কথা ছিল সে কথা কি মনে আছে আরে আছে রে বাবা আছে সব মনে আছে এই ময়ূরা কি বিমুখ না করলে না ওই 20 দিন দালান করতাম তার জানিস গো এই ময়ূরা কি মোদের পেটের ভাত জোটা হ্যাঁ মোদের পেটের ভাত জোটা হ্যাঁ হ্যাঁ এই তাই তো সর্বদা ভয়ে ভয়ে থাকি কখন যে হরপাওয়ালি সব ভাষায় লয়ে যায় তখন তোকে এই পিঠে লয়ে সাপ দেবই ঘুমটের ঘাটে আর উঠবই পাঁচথুপির ঘাটে আমি ঘর বেঁধেছি বিরহ নদীর তীরে বন্ধু তোমার সাথী করে আমি ঘর বেঁধেছি বিরহ নদীর তীরে বন্ধু তোমায় সাথী করে রাতের বাণী কান পেতে শুনি জ্যোৎস্নায় আলোয় ভিজে আমি হাজার তারার আলোর মালা দেখি দু চোখ ভরে
জান পেতে শুনি জ্যোৎস্নায় আলোয় ভিজে আমি হাজার তারার আলোর মালা দেখি দু চোখ ভরে মনের শিয়রে ঢেউ খেলে যায় প্রভাত রবির কিরণে মনের শিয়রে ঢেউ খেলে যায় প্রভাত রবির কিরণে আমি পায়ের পাতা ভিজে চলি ঘাসের আগার শিশিরে ঘাসের আগার শিশিরে উদাস মন বাউল হয়ে চলে পথে পথে জানে না মন কোন বাজারে দেখা তার পাবে উদাস মন বাউল হয়ে চলে পথে পথে জানে না মন কোন বাজারে দেখা তার পাবে আমি ঘর বেঁধেছি বিরহ নদীর তীরে বন্ধু তোমায় সাথী করে চলো এবার খাবে চলো আগে আগে এইটা দেখ এটা কি এটা আরে হাতে দিয়ে পরব কর এটা তো লো ল আরো আছে এই টাকাগুলো সব রাখ ঠিক আছে এবার ঘর না না এই লকটা আগে আমার সম্মুখে পড় দেখি ঘরে চলো আয়নাটা আমি আনি আরে আমি তো তোর হয় না লাজে রাঙা হলো কোনে বহু গো এই লাজে রাঙা হলো কোনে বহু গো এই মালা বদল হবে এই রাতে আজ মালা বদল হবে টাকাগুলো তুলে রাখিস দশরাতে ময়ূরাক্ষীর পূজা হবে লাজে রাঙা হলো কোনে বহু গো লাজে রাঙা হলো কোনে বহু গো মালা বদল হবে এই রাতে মালা বদল হবে এই রাতে এই লাজে রাঙা হলো দশহরাতে তারিণী বাজি ময়ূরাক্ষীর পুজো করে জলের জন্য পুজো অন্ন বস্ত্রের সংস্থান হয় মাঝি জল চাই জল কানায় কানায় ভরপুর জল জলে ভাসবে মাঝির নৌকা সেই নৌকায় করবে মানুষ পারাপার কিন্তু এবার আকাশে মেঘ আসে না শুকনো মাটি হয় ফুটি ফাটা ধরার জমিতে লাগে খরার আগুন
আমি নিজেই করে নিই। বন্ধুগণ, সোনাগাছির উন্নয়নের জন্য এমপি ল্যান্ড থেকে 10 কোটি টাকা ঢেলেছি। হেলিকপ্টারে আসার পথে দেখলাম পুরোটাই ম্যানমেড করা, পুরোটাই ম্যানমেড। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি। যদিও প্রতিশ্রুতি শব্দের কোনো অর্থ হয় না। জল আসছে, মঙ্গল থেকে জল আসছে, ট্যাঙ্কারে করে জল আসছে। আমি আপনাদের জল সাপ্লাই দেবো, বোতলে বোতলে জল সাপ্লাই দেবো। আপনি আমাদের লাল জল খাওয়াবো, নীল জল খাওয়াবো, যাতে আছে আখের রস। তবে একটা শর্ত আছে, একটাই শর্ত, সব ভোট আমার চাই, আমার সব ভোট আমার। আরে নেপলা, কোথায় গেলি রে? তেলে ভাজার প্যাকেট গুলো নিয়ে আয়, তার সাথে বিস্কুটের বস্তা গুলো নিয়ে আয়, সব তাড়াতাড়ি কর। আয় আয় ভাই, নিয়ে আয়, তাড়াতাড়ি আয়, জলদি কর, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। সবাইকে সব বেটে দে, কেউ যেন বাদ না যায়। বন্ধুগণ, এবার আপনাদের মনোরঞ্জনে সঙ্গীত পরিবেশনে আসছেন মিস চম্পাকলি। কি হলো বললে, কি ছেলে, কি হলো? আকাল লেগেছে মাঝি, কি ঘোর আকাল। হ্যাঁ, ময়ূরাক্ষীতে এক ফোঁটা জল নাই। ময়ূরাক্ষীর বুক ফেটে ফুটি ফাটা, নৌকা ভাইব কেমনে? বাবুরা সব ফেটে বাঁধা, এক পয়সা রোজগার নাই, এক পয়সা রোজগার নাই। আকাশটা থেকে একবার তাকায় দেখ, লীল বরণ,
গাছের মাথায় শকুন বসিয়ে আছে, আর এই গায়ের চৌদিকে বকনা বাছুর কটা মরি পড়িয়াছে। ওই বুঝি একটা তার বলল, আমি যাই, আমি খুঁড়িয়ে আনি মাঝি, খুঁড়িয়ে আনি। এমনি তো শুধু তাল খাবি, শুধু তাল। ঘরে একদানা চাল নাই মাঝি, একদানাও চাল নাই। ওই বউটা 3 দিন উঠছি রয়েছে মাঝি, 3 দিন উঠছি। ওই দেখ, একদল মুনিশ যেন কই হেঁটে যায়। ওগো, তোমরা কই যাও? বীরচন্দনপুর বাড়ি বলে বর্ধমান যাচ্ছি মুনিশ কাটতে। মাঝি চলো না, আমরা যে ওই বর্ধমানে ক্যানিল আছে, ওখানে জল পাওয়া যাবে, জল পাওয়া যাবে, কাম কাজ ছুটে যাবে। আর কাম যদি না পাই তাহলে ভিক মানবো। চলো না, চলো না মাঝি, আমরা আমাদের চলো না, যাই মাঝি। আমি যাই মাঝি, আমি যাই, আমি যাই মাঝি, আমি যাই। যাসনে, যাসনে গেলে যাসনে, আমরা একা দিতে যাসনে, যাসনে, যাসনে গেলে যাসনে। তুমি এখানে বসে আছো? আমি তোমায় কখন থেকে এই বউ, এই কাপড় চোপড় সব গুছাইলে, সব গুছাইলে। হ্যাঁ, এই গায়ে থাকতে বর্ষা বেশি রে। চল, এই গায়ে থাকতে বর্ষা বেশি সব গুছাইলে, গুছাইলে। কোথায় যাবো? ওই শহরে যাবো, 3 মজুরি খাটবো। চল, 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 গুছাইলে, গুছাইলে। হ্যাঁ মাঝি, হ্যাঁ তাই চলো। এই গা উজাড় হয়ে যাচ্ছে মাঝি। এই দলকে দল শহরে যেতে লেগেছে। ওই বাঁশবাগানে ওই রাস্তাটা দিয়ে আসার সময় দেখে এলাম, দুটো নাশ পড়ে আছে। এই শকুনও নেমে এসেছে। মাঝি গো, ও মাঝি, 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 ওই দেখো, দেখো পিমড়ার মুখে ডিম নিয়ে গাছে চড়তে লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, একটা দুটো না, হাজারে হাজারে লাখে লাখে ওই মুখে সাদা সাদা ডিম গো। হ্যাঁ, দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি, ওই তো। হ্যাঁ, দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। হ্যাঁ, আরে এই দেখ, এই বাতাস ওখানে কইতে লেগেছে। হ্যাঁ, এই পড়ছিল বাতাস গো, এই জল আসতে লেগেছে। মাঝি, ওই দেখো, ওই কাকে না কুটা তুলতে নিয়েছে গো। ওদের কুটা বাসাটা সারাবে বলে মাঝি। হ্যাঁ, আর পিঁপড়েরা না জলের খবর জানে, তাই তো ওরা গাছে চড়তে লেগেছে। আমরা আর কোথাও যাবনি। এই আমাদের এই ময়ূরাক্ষী আবার গর্ভবতী হবে মাঝি, আবার গর্ভবতী হবে। আবার ডুঙা ভাসবে, আবার যাত্রী পারাপার করবে, আবার ডুঙা ভাসবে, ডুঙা। অবশেষে আকাশ জুড়ে মেয়ে গেল, ঈশান কোণ কালো করে বৃষ্টি দখল নিল আকাশ। আর গায়ের বুড়ো বুড়ি, বাচ্চা কাচ্চা, মেয়ে বউ সবাই মিলে সেই বৃষ্টিতে ভিজে বর্ষার উৎসবে মেতে উঠল। বর্ষার আনন্দে, বর্ষার উৎসবে সকলে নেচে উঠল।
চলি রে বউ চলি। আরে আবার কোথায় যাচ্ছো? আরে ওই নৌকার বড় বাজার খুলে গেছে, যাবো কামার বাড়ি আর সারাই করে কাল গাঙে ডোঙা ভাসাবো। সারাই না করলে গাঙের জল তো ডোঙা ডুবে যাবে। আমি চলি রে, হাতে সময় নাই। আরে বললাম তো দুটি ভাত খেয়ে যাও। আরে বাবা আমিও তো বললাম সময় নাই, তুই খেলে দেখি আমার জন্য অপেক্ষা করিস না। হ্যাঁ আমি চলি রে বউ চলি। হ্যাঁ কথায় কয় জলে জীবন আর জলেই মরণ। জল ছাড়া মাঝি চাষির জীবন বৃথা। তাই এইবারে তারিণী মাঝি গঙ্গা পুজোয় মেতে উঠল। কেউ কেউ তাকে বাধা দিয়ে বলেছিল, এবার বৃষ্টি যখন ভালো হয়েছে গঙ্গা পুজোর দরকার কি? কিন্তু তারিণী মাঝি সে কথা শোনেনি।
ওই দেখ সামনে জলের ঘূর্ণি, ওইদিকে ভেসে গেলে দুজনেই মারা পড়বো। আমি nervous হচ্ছি না। তুমি আমারে বাঁচাও। আমার যে বাঁচতে বড় ভালো লাগে না মাঝি। তুই গলাটা ছাড়, এমন করে ধরেছে আমার দম যে আটকে যায়। ওরে, তাহলে দরের সাথে লড়াই কর। হ্যাঁ, জীবনের সাথে পাঞ্জা লড়। হ্যাঁ, সাঁতার কাট চুকি, ভেসে থাকার চেষ্টা কর। ওই দেখ উঁচু ডানা দেখা যায়, ওইখানে আলো আছে, বাতাস আছে। হ্যাঁ, সাঁতার কাট চুকি, সাঁতার কাট, ভেসে থাকার চেষ্টা কর, ভেসে থাকার চেষ্টা কর চুকি, ভেসে থাকার চেষ্টা কর। বাবা দিদি, ওই তো মোটে একতলা দিয়ে জলে ভেসে গেল গো। শুধু একতলা নয় স্বামী, বাড়ির জলে আমার শেষ সম্বলটুকুও যে ভেসে গেছে। তাহলে এবার গান হবে কি করে? কি করে গান হবে গো? আমরা যে মরি না, শুধু এই স্বপ্ন অনেকটাই ভালো লেগেছে। আমিও মরি নাই গো, আমিও মরি নাই। মাঝি, ও মাঝি, বৌঠানকে কোথায় পেলিয়ে আসলে গো? বৌঠান, 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 সুখী, 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 এই তো সুখী তাপো। হায়, হায় সুখী, হায়, 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 এই তো দেখবা। হ্যাঁ, একটু হায়, হায়, আর বাড়া, 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 হায়, 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 আস্তে, আস্তে, হায়, আস্তে, হায়, হায়, হায় সুখী, হায়, সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। আমার সুখীও তো ভেসে গেল, আমার সুখীও ভেসে গেল। আমি এখন কি নিয়ে বাঁচি? তোমার বাড়ি আমার বাড়ি, তোমার ঘর বাড়ি গেছে, শুধু দোকান নদী, গেছে, শুকিয়ে গেছে, তবু বাঁচতে হবে মাঝি। মনে হইল আনন্দের যেমন গান আছে, অকুল জহলদিরে তেমনি জীবন জয়েরও তো গান আছে। মাঝি, বাঁচতে হবে মাঝি, বাঁচতে হবে, বাঁচতে হবে। এই মহিলাটি, তুই শেষ পর্যন্ত, গগনেতে তুই শেষ পর্যন্ত আমার চুপ ডাকে রেখে দে আবার নতুন ডোমা ভাসাতে হবে। সেই ডোমায় আবার মানুষ পারাপার করতে হবে। সকুয়ার পঙ্খী ওঠো, ওরা রইল ওঠারে, ছায়া, বাউল করো গো, বাউল করো।
দেশে রইলা ওঠো মাঝি ভুলি দেশে চলো আমার বিনা বাসকে চলো চলো ওঠো ওঠো আমি তোমার নাম লইয়া কান্দি নৌকা বয়া রাত পোহাইলে দেখি যেখানে না সেইখানেতে আছে পারের নাগাল পাইবার আসে চাহিয়া দেখি দো পাশে বালুচরে নাওখানা ঠিক আছে ও মাঝি রে ও মাঝি नदिया की धारा ओ माझी रे ओ माझी रे अपना किनारा नदिया की धारा ओ माझी रे তোমার আশায় চাইয়া আছি কিনার পাইবার আসে কিনার পাইবার
मिल गए कहीं किनारे छूटे हुए ओ माझी रे माझी নাটককার সুব্রত কাঞ্জিলা স্যার কি এসেছেন? ওনার আশা কথা ছিল, আমি দেখতে পাচ্ছি না। যদি এসে থাকেন একটু মঞ্চে আসুন প্লিজ। আর এই নাটকের নির্দেশক তপন দাস, শুধু নির্দেশনার কাজ করেনি, পিছনে তিনি বক্স সামলেছেন। তপন দাসকে একটা ডাকবো। আর যিনি এই মাস্টার কিচ্ছু আমাদের কান্ট্রিতে ও মিউজিকটা চালালো প্রথমে বং দর্পণ বিনোদন সবার জন্য।